আর আজকে আমরা এখানে এসেছি অ্যাফেক্টেড এরিয়া দেখতে, কথা বলতে। ডিএম টোটাল একটা রিপোর্ট করেছেন, এসপি করেছেন, রাজীব কুমার করেছেন, পুলিশের আইসিরা করেছেন। হরপা বানে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে রবিবার কলকাতা থেকে বিমানে হাসিমারায় পৌঁছান মুখ্যমন্ত্রী। এরপর আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া ডিভিশনের নীলপাড়া রেঞ্জ অফিসে কমিউনিটি হলে পর্যালোচনা বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ পুলিশ ও প্রশাসনের একাধিক পদস্থ কর্তারা। সূত্রের খবরে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হলো। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, জেলা শাসক, পুলিশ সুপার রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা ক্ষয়ক্ষতি নিয়ে রিপোর্ট দিয়েছেন। তার কথায় ঘটনার আগেই প্রশাসনের তরফে জায়গা খালি করে দেওয়া হয়েছিল, তাই কোনো জীবনহানি হয়নি। আর আজকে আমরা এখানে এসেছি অ্যাফেক্টেড এরিয়া দেখতে, কথা বলতে। ডিএম টোটাল একটা রিপোর্ট করেছেন, এসপি করেছেন, রাজীব কুমার করেছেন, পুলিশের আইসিরা করেছেন, বিডিওরা করেছেন, লাইন ডিপার্টমেন্ট করেছেন। 6 জন এখানে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টের, নর্থ বেঙ্গলের দায়িত্বে তারা করেছেন। তাছাড়াও জনপ্রতিনিধিরাও যারা ছিলেন তারাও করেছেন। এবং এদের একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবনহানিটা হয়নি। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকা সমীক্ষা করে জেলা শাসক তার রিপোর্টে মুখ্য সচিবের কাছে পাঠাবেন। দুর্যোগে যাদের জমি নষ্ট হয়েছে তারা শস্য বীমার সুবিধা পাবেন। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকেও শস্য ভাণ্ডার এবং আলু থেকে শুরু করে সব আলু আমরা কিনে নিয়েছি সুফল বাংলায়, যাতে চাষিরা অসুবিধে না পড়ে। তাছাড়া তো যাদের জমি নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে দিতে, যেটা ওখানে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এই দুর্যোগ মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে নিচুতলার কিছু মানুষ কাজ করে গিয়েছেন। তাদের মধ্যে 8 জনকে পুরস্কৃত করা হয়েছে। ত্রাণ ও পুনর্গঠনের কাজ এখনও চলছে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত, তাদের এখানে 8 জনকে পুরস্কৃত করা হলো। এবং সব জায়গাতেই এইভাবে করা হবে। আর বাদবাকি রিলিফ ওয়ার্ক চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি একটু সুহাসিনী গ্রামের ওদিকে যাচ্ছি, জাস্ট একটু দেখে নিতে। বিপর্যস্ত উত্তরবঙ্গকে স্বাভাবিক ছন্দে ফেরাতে রাজ্য সরকার যে সচেষ্ট, রবিবার সেই বার্তাই দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।